কল্পনা করুন ২০৫০ সাল। ফুটবল মাঠে যে প্লেয়ারটি ড্রিবলিং করছে সে আসলে মানুষ নয়, একটা ল্যাবরেটরিতে তৈরি করার নিখুঁত মেশিন। আমরা যাদের ফুটবলের ঈশ্বর মানি তাদের পতন কি তবে শুরু হয়ে গেছে? আপনি যা দেখছেন তাকে কেবল একটা খেলা, নাকি এটা একটা মহাজাগতিক ইলিউশন? পেলে, ম্যারাডোনা, মেসি, রোনাল্ডো, আমরা এদেরকে ঈশ্বর বলি। আমরা বিশ্বাস করি এদের জাদু অম্লিন, এদের রেকর্ড অজেয়। কিন্তু কেমন হবে যদি আমি বলি ফুটবলের এই ঈশ্বরদের পতন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে? এমন এক গোপন ল্যাবরেটরিতে যেখানে মানুষের জিন নিয়ে খেলা হয়, সেখানে তৈরি হচ্ছে এমন এক অ্যাথলেট যার সামনে পেলে, মেসিকে মনে হবে নিছক শিশু। আজ আমরা কোনো ট্রফির গল্প শুনব না, আজ আমরা শুনব এক ভয়ঙ্কর বৈজ্ঞানিক সত্যের গল্প। এমন এক ভিডিও যা দেখার পর ফুটবলের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। আপনি কি প্রস্তুত সেই অন্ধকার সত্যের মুখোমুখি হতে? চ্যাপ্টার 1, দ্য মিথ অফ ইমর্টালস। আমরা কেন এদের সর্বকালের সেরা মানি? কারণ তারা কেবল ফুটবল খেলেননি, তারা অসম্ভবকে সম্ভব করেছিলেন। একটু কল্পনা করুন, পেলের সেই স্বর্ণযুগ। মাঠে কোনো লাল কার্ড ছিল না, ডিফেন্ডাররা ফুটবল কাটতে আসতো না, আসতো আক্ষরিক অর্থেই পা ভেঙে দিতে। সেই যুগে ট্যাকেল মানে ছিল যুদ্ধ, আর সেই কর্দমাক্ত ভাঙা মাঠে বুটের তলায় বল নাচিয়ে জাদুঘরের মতো ডিফেন্স চুরমার করে দিতেন পেলে। কিংবা ডিয়েগো ম্যারাডোনা ১৯৮৬-তে একা হাতে একটা গোটা দেশকে, কোটি মানুষের স্বপ্নকে টেনে নিয়ে গিয়েছিলেন ওয়ার্ল্ড কাপের মঞ্চে। প্রতিপক্ষের ৫-৬ জন ডিফেন্ডারকে ড্রিবলিংয়ের মায়াজালে বোকা বানিয়ে যখন তিনি গোল করতেন, মনে হতো ওটা ফুটবল নয়, ওটা ক্যানভাসে আঁকা কোনো মহাকাব্যিক শিল্প। কিন্তু এখানেই কি গল্পের শেষ? আজকের আধুনিক বিজ্ঞান কিন্তু একটা অন্য কথা বলছে। বিজ্ঞান বলছে ফুটবল কোনো রূপকথা নয়, সেরা হওয়ার আসল চাবিকাঠি লুকিয়ে আছে মানুষের শরীর আর নিখুঁত মনস্তত্ত্বের ভিতর। তাহলে আসল সত্যটা কি? সেই রোম্যান্টিক যুগের অ্যাথলিটরা কি শারীরিক ও মানসিকভাবে আজকের ক্রিস্টিয়ানো রোনালদো বা লিওনেল মেসির চেয়েও বেশি উন্নত ছিলেন? নাকি আমরা স্রেফ নস্টালজিয়া আর আবেগের চাদরে মোড়া এক কাল্পনিক সত্যকে আঁকড়ে ধরে আছি? আজকের ফুটবলাররা পান নিখুঁত ডেটা অ্যানালিসিস, আলট্রা মডার্ন জেম, স্পোর্টস সায়েন্স আর সেকেন্ডের ভগ্নাংশের হিসাব। আর পেপসির বোতল কিংবা সাধারণ বুট পরে মাঠে নামা সেই যুগের ফুটবলারদের হাতিয়ার ছিল কেবল বুক ভরা সাহস আর ঈশ্বরদত্ত প্রতিভা। তাহলে আসল শ্রেষ্ঠত্ব কোথায়? বিজ্ঞানের ল্যাবরেটরিতে তৈরি নিখুঁত পেশি আর গতিতে, নাকি প্রতিকূলতার বুক চিরে জন্ম নেওয়া সেই খাঁটি শিল্পে? কিন্তু কেবল সাহস আর ঈশ্বরদত্ত প্রতিভা দিয়ে কি বর্তমানের এই ডেটা চালিত ফুটবলকে হারানো সম্ভব? এখানেই শুরু হয় ফুটবল রোবটদের রাজত্ব। চ্যাপ্টার 2, রাইজ অফ দ্য মডার্ন রোবটস। মেসি, রোনালদো ১৫ বছর ধরে তারা এলিয়েনের মতো পারফর্ম করেছেন। কেন? কারণ স্পোর্টস সায়েন্স, রোনাল্ডোর ডায়েট, মেসির ট্যাকটিক্যাল বুদ্ধি সবই একটা নিখুঁত ইকুয়েশন। আর এখন হালান্ড বা এমবাপ্পে, তাদের শরীর এমনভাবে তৈরি ও প্রশিক্ষিত যেন তারা মানুষের চেয়ে মেশিনের কাছাকাছি। তারা এক একজন বায়োমেকানিক্যাল মেশিন। পেলের যুগে কেউ জানত না ডেটা অ্যানালিসিস কি। আজ একজন প্লেয়ারের প্রতিটা নিঃশ্বাসের হিসাব রাখা হয়। তাহলে কি আমরা বলতে পারি আধুনিক ফুটবল বেশি উন্নত? চ্যাপ্টার 3, দ্য জেনেটিক কোড। আপনি কি ভাবছেন এটা কোনো সায়েন্স ফিকশন মুভি? না, ক্রিসপার টেকনোলজি দিয়ে এটা এখনই সম্ভব হচ্ছে। স্পিড জিন বলা হয় কারণ এর একটি নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিস্ফোরণ শক্তি এবং স্প্রিন্টিংয়ের সঙ্গে সম্পর্কিত বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। তবে এটি একজন খেলোয়াড়কে মহান বানায় না। প্রশিক্ষণ, কৌশল, মানসিক দৃঢ়তা এবং অসংখ্য অন্যান্য জৈবিক ও পরিবেশগত বিষয়ও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু এখানেই শেষ নয়। বিশ্ব ক্রীড়া সংস্থাগুলো আজ এক নতুন হুমকি নিয়ে উদ্বিগ্ন, যার নাম জিন ডোপিং। অর্থাৎ কোনো খেলোয়াড় যদি জিনগত পরিবর্তন বা জিন ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে অন্যায়ভাবে নিজের শারীরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করে। এই কারণেই ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বহু বছর ধরেই জিন ডোপিংকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কারণ তারা জানে যদি একদিন ল্যাবরেটরিতে তৈরি জৈবিক সুবিধা মাঠে নেমে আসে, তাহলে প্রতিযোগিতা আর মানুষের প্রতিভার লড়াই থাকবে না, সেটা হয়ে যাবে প্রযুক্তির প্রতিযোগিতা। এখানেই আসল রহস্য। বিজ্ঞান কি কেবল জুতো আর ডায়েটে আটকে আছে? আমি আপনাদের এমন এক ভবিষ্যতের কথা বলছি যা শুনলে গায়ে কাঁটা দেবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বিজ্ঞানীরা এমন কিছু জিন শনাক্ত করেছেন যেগুলো পেশির কার্যক্ষমতা, বিস্ফোরণ শক্তি এবং সহনশীলতার সঙ্গে সম্পর্কিত।
কল্পনা করুন 2050 সালে এমন একটা শিশু জন্মালো যার জিন আগে থেকেই ডিজাইন করা, তার পেশি কখনো ক্লান্ত হবে না, তার ব্রেন ম্যারাডোনার চেয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে। সে কি মানুষ, নাকি আমরা তাকে বলবো ফুটবলের নতুন ঈশ্বর? এই ল্যাবরেটরির অন্ধকারে ফুটবলের আসল রোম্যান্টিকতা কি হারিয়ে যাচ্ছে? চ্যাপ্টার 4, দ্য ট্যাকটিক্যাল জন্ডল। আরেকটা দিক আছে, ট্যাকটিক্স। পেলের সময় অফসাইড ট্র্যাপ কম ছিল, প্রেসিং কম সংগঠিত ছিল, কিন্তু ট্যাকেল অনেক বেশি কঠিন ছিল। ম্যারাডোনা ফাঁকা জায়গা পেতেন, কিন্তু আজকের হাই প্রেসিং ফুটবলের দিকে তাকান। মেসি বা হালান্ডকে বল ধরার জন্য 1 সেকেন্ডও সময় দেওয়া হয় না। ভবিষ্যতের ফুটবল হবে আরও কঠিন। সেখানে ড্রিবলিং নয়, হয়তো কেবল এক টাচ পাস আর অবিশ্বাস্য গতিই হবে প্রধান। সেই জঙ্গলি পরিবেশে পেলে কি টিকে থাকতে পারতেন, নাকি আজকের গড়পড়তা প্লেয়ারই পেলের চেয়ে বেশি কার্যকরী? তাহলে চূড়ান্ত রায় কি? ফুটবলের ঈশ্বরদের কি মানুষ সত্যি হারাতে পারবে? উত্তরটা আপনার ওপর ছেড়ে দিলাম। প্রযুক্তি তাদের রেকর্ড ভাঙতে পারে, কিন্তু তাদের আত্মাকে কেউ কোনোদিন চুরি করতে পারবে না। তারা অমর, কারণ তারা আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন। ফুটবল থাকবে, প্রযুক্তি আসবে, কিন্তু জাদু কেবল মানুষের পায়েই ধরা দেয়। আজ এই পর্যন্তই। আপনার মতামত কমেন্টে জানান। ফুটবলের এই গোপন সত্য নিয়ে আপনি কি ভাবছেন? আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রহস্যের খোঁজে আমরা আবারও আসব।